আল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের পূর্বের ভিডিওতে বেশ কয়েকজন বলেছিলেন যে ভাই আমাদের জমির দলিলগুলো আমরা কিভাবে চিনব। আজকে আমরা খুব সহজে কিভাবে দলিল চেনা যায় সেই বিষয়ে আপনাদের সার্বিক ধারণা দিব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ দলিল চেনা। অনেকে আছে আমরা অনার্স মাস্টার্স করছি কিন্তু আমরা আমাদের দলিলগুলো চিনি না। হ্যাঁ, আসলে দলিলে কত শতাংশ বা কে লিখে দিল বা মালিকানা কে, কোথায় জমিটা, এটা কিন্তু জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। সর্বপ্রথম দলিলের প্রথম পৃষ্ঠায় এই উপরে ডান পাশে আপনি এইদিকে খেয়াল করেন, এই উপরে ডান পাশে একটা সংখ্যা আছে 12,399/15। এইটা হলো দলিল নাম্বার, এই প্রথম অংশটুকু। অর্থাৎ 2015 সালে এটা দলিল হয়েছে, যার দলিল নাম্বার কত 12,399। এরপর হলো দেখেন এখানে অনেক সময় নাম্বার থাকে, দলিল নাম্বার থাকে নং দিয়া 12,399, খেয়াল করছেন। এরপরে আমরা যেটা দেখতেছি এই জমিটা কে লিখে দিয়েছে, যে আমাদের গ্রাম্য ভাষা বলে এটা পাতাইলা। অর্থাৎ এইভাবে বাঁকা যে সাইনটা, শোয়ে যে সাইনটা দেয় সে হলো আপনার বিক্রেতা, সে কে বিক্রেতা। এরপর হলো দেখা গেল এখানে মোহাম্মদ আব্দুর রহমান বিক্রেতা। জমিটার এখান থেকে আমরা দেখতে পারি জমি শ্রেণী সাবকবলা, মৌজা কেলিয়া, ইউনিয়ন কুল্লা, থানা ধামরাই, জেলা ঢাকা। অর্থাৎ জমির মৌজা কিন্তু আমরা জেনে গেছি, এখানে আমার মৌজা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কেলিয়া। জমির পরিমাণ দেখেন এখান দিয়ে আছে হস্তান্তর জমির পরিমাণ 5%। জমির মূল্য এখানে দিয়ে আছে। এখন আসি জমিটা তাহলে আমরা বিক্রেতা পাইছি, এখন হলো ক্রেতা। পরবর্তী পেজে দেখেন এখানে লেখা আছে দলিল গ্রহীতা বা গৃহিণীর স্বাক্ষর। দলিল গ্রহীতা অর্থাৎ যে গ্রহণ করে, এখানে কে আছে 3 নম্বরে, হ্যাঁ, মামুন হোসেন। তার বাবার নাম, তার জন্ম তারিখ সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, তার গ্রামের ঠিকানা প্রত্যেকটা দিয়েছে। দলিল দাতা, দাতাকে অর্থাৎ যে আপনার দলিলটা জমিটা কিনে বিক্রি করে সে হলো দাতা। এখানে এই যে আমরা আব্দুর রহমান পাইছি, তার গ্রাম ঠিকানা সব কিছু দিয়ে আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলিলের পর আমরা দেখব জমিটা আসলে কোথায় আমরা জমিটা কিনছি বা কোথায় অবস্থান, অর্থাৎ তফসিলের অংশ। দেখেন এখানে তফসিল যেটা আছে, জমির তফসিলের পরিচয়। তফসিল বলতে বোঝানো হয়েছে জমির সংক্ষিপ্ত বিবরণ, জমির অবস্থানটা কোথায় আছে, কোথায় কী অবস্থা। দেখেন এটা জেলা ঢাকা, মৌজা কেলিয়া, থানা ধামরাই, হ্যাঁ, জেল নাম্বার দিয়ে আছে। এরপর হলো আপনার দেখেন খতিয়ান নাম্বার কত, সাবেক এসএ বা সিএস হলো 290, আরএস একটা খতিয়ান নাম্বার দিয়ে আছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো দাগ নাম্বার। দাগ নাম্বারই হলো মেন একটা জমির। দেখেন এসে দাগ আছে কত 214, আরএস দাগ আছে 177। দাগে নাল জমি আছে 84%, ইহার খাতে 42%। অর্থাৎ 84% জমি থেকে উনি 42%, হ্যাঁ, এই 42% ইহার খাতে বিকৃত 5%। অর্থাৎ এই দাগে মোট আছে 84%, এর কাতে 42% পূর্বে মালিক ছিল। এর কাতে মানে এর থেকে বিকৃতি করতেছে 42-এর থেকে বিক্রি করতেছে 5%। এভাবে কিন্তু আমরা খুব সহজে জমির মালিকানা, জমির পরিমাণ কত, জমিটার অবস্থান কত, দাগ নাম্বার কত, খতিয়ান কত, সব কিছু কিন্তু আমরা জানতে পারি। পরবর্তীতে এখানে দেখেন সাক্ষীগণের নাম থাকে। হ্যাঁ, সাধারণত সাক্ষীগণ 2 জনের নাম থাকে, প্রত্যেকের সাক্ষীগণ এখানে নাম দিয়ে আছে। এবং শনাক্তকারীগণ, শনাক্তকারী বলতে বোঝানো হয়েছে যে আপনাদের দেখা হয়েছে ওই আপনার মালিক, ক্রেতা বিক্রেতা 2 জনকেই চিনে এমন একজন ব্যক্তি। এটা সাধারণত দলিল লেখকই হয়ে থাকে। এই ছিল জমির দলিল চেনার সংক্ষিপ্ত উপায়। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। আমাদের যে ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমাদের যে ভিডিওটা দেখলেন সে ভিডিওর আমরা পরিচয় দিছি। আমার নাম সার্বিয়ান নাসির, আর এটা হলো ঢাকা জেলা ধামরাই থানায় অবস্থিত আমাদের একটা ভূমি জরিপ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমরা সারা বাংলাদেশে ভূমি জরিপ প্রশিক্ষণ কেন্দ্র, জমি পরিমাপ, ভাগ বন্টন এবং
আপনার ভূমি সংক্রান্ত সকল কাজই আমরা করে থাকি। আমাদের ফোন নাম্বারটা আপনার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এবং আমাদের যে সারা বাংলাদেশ জুড়ে কাজ করি